বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত ফরিদপুরের ব্যবসায়ী কামরুল ইসলাম সেতুর মৃত্যুতে দিশেহারা পুরো পরিবার। ৪ আগস্ট রাজধানীর মিরপুর ১০-এ গুলিতে শহীদ হন তিনি। অভিভাবক হারিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার ২ সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ফরিদপুর প্রতিনিধি হারুন আনসারীর তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। মিরপুর ১১ নম্বরের একটি বাড়িতে স্ত্রী ও ২ ছেলেমেয়ে নিয়ে থাকতেন ফরিদপুরের রঘুনন্দনপুরের হাউজিং স্ট্রিটের কামরুল ইসলাম সেতু। অনলাইনে কসমেটিক পণ্যের ব্যবসা করতেন তিনি। ৪ আগস্ট নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সেতু। তার মৃত্যুতে ভেঙে যায় পরিবারের স্বপ্ন। বাবাকে যখন আমরা খুঁজে পাই যে ওটি থেকে বাবাকে বের করা হয়েছে এবং বাবা নাই, সবাই মিলে রিকোয়েস্ট করার ফলে একটা মুচলেখা রেখে তারা মেডিকেল সার্টিফিকেটটা নেয়। তারপর ওইখান থেকে বাবাকে নিয়ে আমরা গ্রামের বাড়িতে আসি। আমার উপার্জন ক্ষমতার লোকই ছিল একজন। এখন আমি এতটা অসহায় হয়ে গেছি, আমি এখন ঢাকা যে ছেলে মেয়ে দুটো সার্ভাইভ করে, একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলেটা সাউথ ইস্টে পড়ে, সিএসসি কম্পিউটার নিয়ে পড়তেছে, ওর এখনো 4টা সেমিস্টার বাকি। মেয়েটা ইন্টার পরীক্ষা দিচ্ছে, তার পরীক্ষা বাকি। আমার বাসা ভাড়া, ছেলে মেয়ে দুটোর পড়াশোনার খরচ। আমি এখন একটা মহিলা মানুষে, আমার ইনকাম সোর্সের কোনো লোক নেই। আমি কিভাবে এগুলো সার্ভাইভ করব? আমি তো জানতাম না যে এই আন্দোলনে আমার স্বামী আমার হারাই যেতে হবে। আমার ইনকাম সোর্সে আমার ছেলে মেয়ের বাবার আমি হারাই ফেলবো। এখন আমাকে দেশবাসী যদি সহযোগিতা না করে, আমাকে যদি সরকার সহযোগিতা না করে, আমি এদের নিয়ে আগাইতে পারবো না। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমরা দুজন যেন ভালোভাবে বড় হয়ে ভালো মানুষ হয়ে উঠতে পারি, কিন্তু এখন আমরা ঢাকায় কিভাবে থাকবো, কিভাবে সার্ভাইভ করব, কিভাবে পড়াশোনার খরচ চালাবো, সেটার কোনো নিশ্চয়তা নেই আমাদের কাছে। সেতু পশু পাখি খুব ভালোবাসতেন। রাস্তায় পশুদের খাবার দিতেন। তার মৃত্যুর পর পোষা পাখিটিও যেন বিষণ্ণ। আর বাবাকে ডাকবে, ও যে বাবা অফিসে চলে গেছে, ওর কাছে না বলে বলতেছে বাবা অফিসে চলে গেছে। আর আব্বু আব্বু তো বলতেই থাকে, আমি এত বুঝাচ্ছি যে আব্বু অফিসে গেছে, আসবে না এখন। ও তারপরে বাবারই খুঁজে বেড়াচ্ছে, সারাক্ষণ বাবারই খুঁজে বেড়াচ্ছে। সবসময় বাসা থেকে বের হলে রাস্তায় যত অসহায় কুকুর বিড়াল দেখতে, তাদের সবাইকে খাওয়াতেন, সবসময় সবাইকে আদর করতেন। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শত শত প্রাণ বলিদানের একজন কামরুল ইসলাম সেতু। তার 2 সন্তানের শিক্ষা জীবন যেন থমকে না যায়। নতুন সরকারের কাছে এমনটাই প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।